বুবনি কি পড়েছো তুমি? Here. কি পড়েছো দেখাও তো। Also, দেখি না। my costume. This is your costumes. আমরা ক্যাট বয় হয়ে গেছি আজকে। Yes. Yes. পড়ো তো মাছটা পড়ো দেখি একটু। This look really soft. Yeah. হাই কি সুন্দর লাগতেছে। মিররে দেখো তো। দেখি। বাবা তুমি কি করো? পানি দাও গাছে। I look ugly. No. You look cool. কি যে করতেছে আল্লাহ খোদা। কি করতেছো তুমি? Next 3 days, all of time. এটা কি? This time. এটা কয় টাইম? All of them. 1 1 2 here 4 5 6 7. 7 এক হাতে তোমার 7টা আঙ্গুল। Yes. Oh I do dear. like that all the time. Yes. তুমি না মাত্র ইয়া ছিল ক্যাট বয় ছিল, তুমি আবার ব্যাটম্যান কিভাবে হয়ে গেলা? দেখি এই যে দুষ্ট বলি। দেখি তোর দুষ্ট চেহারাটা দেখি তো বাবা, তোমার দুষ্ট চেহারাটা দেখি তো। আরিশ নামাজ পড়ছিলা তুমি সাথে আব্বানি? নামাজ পড়ছিলা নাকি খালি কোরআন পড়ে আসলা? এই তুমি নামাজ পড়বে না? দুইটাই তুমি এই নতুন হিরো ক্রিয়েট করতেছে। হ্যাঁ হ্যালো বাচ্চাটা বাচ্চাটা তুমি একটুখানি এগ নুডলস করছি, স্টার ফ্রাইডের প্যাকেটে থাকে বেজনে ওটাই ভেজে নেবে তোকে। মা কি হচ্ছে? Taking eggs from me and there. তুমি ঘুম তো বেবি ঘুম দিলাম মাত্র 15 মিনিটের ঘুম দিলা, ইমান কানতে গেলাম তুমি উঠে গেলা। মা উইকেন্ড ইটস ওকে। আমাদের নুডলস রেডি। একটুখানি এই যে চিলি অয়েলটা মজা লাগে খেতে। আর এই যে হচ্ছে আমার কিচেনের সব দেখেন কি অবস্থা, সব সবজি নামিয়েছি, আজকে আমি সবজি বানাবো। আমরা এই বোলে খাচ্ছি দেখে ইমান বলতেছে যে আমরা এটাতে কেন খাচ্ছি। কেন বলো, তোমার কি লাগবে? তোমার স্পাইডারম্যান প্লেট লাগবে। আমি আপনাদের সাথে দেখাচ্ছি একটা জিনিস, কেন স্পাইডারম্যান তোমারও লাগবে। আল্লাহ রে, সমস্যা নেই আবু, আমরা তো খানা খাবো, আমরা তো ইয়া খাবো না, প্লেট খাবো না। এই বিজনেস ভাগাভাগি শুরু হয়ে গেছে। I don't give me a fat power. সো বেসিক্যালি যেটা হয়েছে, আমার সিঙ্কে সবকিছু জমা হয়ে আছে একদম নিচ পর্যন্ত। কালকে রাতের থেকে প্লেট শুরু করে সকাল থেকে আমি আসলে আজকে সারাদিনে মাথা থাকার কারণে কোনো কিছুই ধুইনি, ধুতে মানে পারছিলাম না মাথা উঠাতে। আর এখন মানে স্কুল থেকে আসার পর এমানদের রান্না করে খাওয়ালাম। এটা হচ্ছে এখন যেটা হলো মিলিয়ে টিলিয়ে যাই হোক। এখানে ওই যে স্পাইডারম্যান প্লেট ঢাকা পড়ে গেছে, এটার জন্যই ইমান বলতেছে প্লেট কোথায়, আরিশ বলতেছে প্লেট কোথায়। সো বেসিকলি আমার এখানে খাওয়ার প্লেট থেকে যেটা মাত্র একটা হয়ে গেছে। আর এটা দেখে আরিশ বলতেছে যে মামা প্লেট কোথায়, তো ভেতর থেকে যে গেস্টদের প্লেট ওটা বের করবো, বুঝি না ওটা বের করো না, বলেই আমরা খেয়ে ফেলি নুডলসটা। সো এখন এগুলো আমি আর ধুবো, আসলে না আমি আর ধুবো না, আমি অ্যাকচুয়ালি এগুলোকে ডিশ ওয়াশারে দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ততক্ষণ আমি অন্য একটা কাজ করবো, সেটা হচ্ছে আমার ছেলের জন্য ফুলকপিটা ভাজবো। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যতক্ষণ আমি এটা ধুবো, যেহেতু ডিশ ওয়াশার আছে কেন না ইউজ করা যাবে। সবজিটা আমি চড়িয়ে দিয়েছি, এখানে যদি আলু, ফুলকপি, ক্যাপসিকাম আর সব মশলা দিয়ে দিয়েছি। আদা রসুনের একটা কিউব দিয়ে দিয়েছি, জিরা ধনিয়া একটু আস্তা জিরাও দিয়েছি, মরিচ, হলুদের গুঁড়া আর হচ্ছে একটুখানি ইয়া দেবো, কী বলো ওটাকে, কালি জিরা দেবো, দিয়ে একবারে মাখিয়ে বসে দিলে যেটা হয়, আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলাদা করে ভুনা করা দরকার, একটা সুন্দর মতো একটা মিক্স সবজি হয়ে যাবে। সব কিছু সুন্দর মতো দিয়ে দিয়েছি, নিচে প্লেট সব ওইখানে দেখেন। সো আমাকে আর কষ্ট করে এখন দাঁড়িয়ে ধুতে হবে না, সুন্দর মতন দিয়ে দিয়েছি ট্যাবলেট। এখন আমি অন করে দেবো।
অনেক লম্বা লম্বা সময় আছে। আমি এটা ইউজ করি 58 মিনিটসের সুন্দর মতো এটা হয়ে যাবে। একটুখানি কালি জিরা এখন এই পর্যায়ে দিয়ে দিব। দেখেন সুন্দর একটা কালার আসছে আর আমার ভেজিটেবল কিন্তু হয়ে গেছে। ওয়াও, ধোয়া ধোয়া ধোয়া। ধনিয়া পাতাটা এখন দিয়ে দিব, কারণ ধনিয়া পাতাটা সুন্দর মতোটার সাথে কুক হয়ে যাবে। প্লাস যেটা হয় বাচ্চাদের মুখে লাগে না, ওদের মুখে একটু ছাবা ছাবা লাগলে খাবে না। ধনিয়া পাতার পর একটুখানি গরম মশলা আমি এই পর্যায়ে দেবো হালকাভাবে, দিয়ে আমি ঢেকে দেবো এটাকে হওয়ার জন্য। পেঁয়াজ, মরিচ আর ধনিয়া পাতাটা একটু ভেজে নিচ্ছি। এটা করবো আমি একটু বেগুন ভর্তা। বেগুনটাকে একটুখানি আমি এয়ার ফ্রায়ারে তেল লাগিয়ে এটাকে গ্রিল করে নিয়েছিলাম। বেগুনটাকে না মিক্স করে তারপর আবার একটুখানি এখানে ভাজা ভাজা করবো। আলু ভর্তা, বেগুন ভর্তা হওয়ার পর যখন একটু ভাজা ভাজা করা হয় না, ভালোই লাগে সেটাই। সাথে কাটি কেটে ইমান ভাইয়ের কাছ থেকে নিচ্ছে 6 ইয়ার্স প্লাস হলে তারপরে খেলতে হয়, বাট আমি বললাম যে থাকে একটু দিয়ে দাও, একটু এক্সেপশনাল তো হওয়া উচিত। যাই হোক, এই যে কাপড় ধোয়া শেষ, কাপড়গুলো রোদে দিয়েছি। এখন এটাকে নিয়ে যাব ওইখানে ওই সাইডে। আর তারপরে কিচেনটা আমার পরিষ্কার করে ফেলতে হবে, যেহেতু ওপেন প্ল্যান কিচেন। প্রবলেম যেটা হয় যদি আমরা সময় পরিষ্কার না করি তাহলে তেল তেল হয়ে যায়। আরে ইচ্ছে হচ্ছে মনে হয়। You can do it? Yeah. It's very heavy বেটা, তোমার তো ছোট্ট একটা মাথা। হ্যাঁ চলো, তোমাদের সবাইকে আমি একটু শাওয়ারও দিয়ে দেবো। আসলে লেটস গো। তার আগে আমি ঘরটা ঝাড়ু দেবো, ঘর মুছে দেবো। রান্না বান্না করলে দেখেন ডেফিনেটলি পড়বে, সকালে কিন্তু ঘর ঝাড়ু দেওয়া মোছা দেয়। সো এই জায়গাটা পরিষ্কার করবো। এখানে আমার অলমোস্ট ক্লিন করা হয়ে গেছে। এইগুলো শুকিয়ে গেলে এগুলোকে ভিতরে ঢুকাবো। আর আই থিঙ্ক ডিশ ওয়াশারও আমার হয়ে গেছে। নো, স্টিল নো, 21 মিনিটস। চকচক হয়ে একদম ধোয়া হয়ে গেছে সুন্দর মতো সবগুলো। আমি আইমানকে বলতেছিলাম পাশের বাসায় যেতে, ঠিক আছে, যে যাবে কিনা খেলতে। সো এবার বলতেছে যে না, একা যাবে না। সো এমানের সাথে আমি একটু যাবো পাশের বাসায়, যাই একটু চাটা খেতে আসি। সেম বিল্ডিং, এক ফ্ল্যাট থেকে আমরা আরেক ফ্ল্যাটে যাবো। কিরকম একটা চাচ্ছ ইমান? হ্যাঁ, এসে তুমি তোমার ফ্রেন্ডেরটা দিয়ে খেয়েছো, তুমি কিরকম একটা চাচ্ছ? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা নিয়ে দেবো। তো দেখি এটা চালানো শিখে গেছো। তোমার গাল দুটো এরকম লাল হয়ে গেছে কেন? টমেটোর মতো। হ্যাঁ লাল কেন? খেলতে খেলতে জকিলসে খেলতেছিল, হাইপার হয়ে গেছে। এরপর বাচ্চারা কিছুক্ষণ খেলো। ভাবলাম যে ঘরের মধ্যে থাকলে তো শুধু গেমই খেলতে থাকবে। আমি একটু চা খেলাম, আপুর সাথে কথা বললাম বেশ কিছুক্ষণ। যেহেতু উইকেন্ড, স্কুল বন্ধ, সো একটুখানি বাইরে গেলেও ভালো লাগে, আরেকজনের বাসায় গেলে তো আরো বেশি ভালো লাগে। এই তুমি কি করতেছো? I'm making ours come. হাতের গান গায়ে গাও তো আবার দেখি একটু। গাও গাও গাও, আবার গাও। বাচ্চাদের খাওয়ানোর পর ওই প্লেটে আমিও খান নিয়ে নিচ্ছি। একটুখানি যে 2টা আলু বেঁচে গেছে ওদের খাওয়া থেকে, একটুখানি ফুলকপি নিয়ে নিলাম। আর নিয়ে নিব আমি একটুখানি ভর্তা। আসলে আওয়াজ লুকিং ফরওয়ার্ড টু দিস। খেয়ে নেব, ভর্তাটা খাবো, এটা খাবো, তারপর একটু সবজি একটুখানি নেবো। তো আজকে একদম আমাদের পুরো সবজি ডে ছিল। দেখেন এই যে আমাদের আরাস বেবি, দেখেন কত স্ট্রং বেবি। আমাদের ব্যান্ডেজটা খুলেছি, এখনো পর্যন্ত কিছু ব্লাড আছে। সল্ট ওয়াটারে ডুবিয়ে রাখলে এতে সুন্দর মতো তাড়াতাড়ি খুলে যাবে। আমাদের মামা তারপরেই দেখো আমাদের কাছে নতুন একটা ব্যান্ডেজ আছে, আমি এটা লাগিয়ে দেবো। হ্যাঁ না, আসেন আসেন একটু রাখেন। দ্যাটস ইট, সল্ট ওয়াটার হিল করে তো বাবা। Does it hurt? It doesn't. You see? You're my brave baby. তুমি রাখো, আমাকে রাখতে হবে না, তুমি ঢোকা রাখো এইরকম। হ্যাঁ গুড, রাখো দেখি। নাও তো, নাও। Yesterday, I thought we were playing the game, right? You're confused about the whole crocodilian thing. Yes. They're different. They're not like. বইটা ধরো সোজা করে। They're not like the same thing. They're different. Alligator, black caiman, Nile crocodile, ঘারিয়াল। ওরে বাবারে বাবা, কত কিছু দেখছো আরাস, কত ধরনের। I got my finger stuck in 2 pages. কাটি করে বেচারা এখন আবার হাসতেছে, এখানে একটু খুলে আসতেছে। হ্যাঁ আমার ব্রেভ বাচ্চা।
3 বাচ্চাকে নিয়ে বসে পড়েছি একটুখানি আমি নেটফ্লিক্সে মুভি দেখবো ওদেরকে দিলাম আমি ব্লিপি প্লে করে কারণ এইমান আর আরাশ এনি টাইম ঘুমিয়ে যাবে আরাশ আমার সাথে আছে সো ক্রিসমাস রিলেটেড মুভি প্লে করেছি আজকাল ক্রিসমাস রিলেটেড অনেক মুভি এসেছে নেটফ্লিক্সে আমার সিরিয়াস মুভি মারামারি মুভি এই ধরনের মুভি ভয়ের মুভি পছন্দ করি না আমার হাসি খুশি প্রেম বিনোদন টাইপ মুভি বেশি ভালো লাগে এলিয়েন টাইপ তো 3 ছেলেকে আদর দিতে অ্যাকচুয়ালি আরাশ এনি টাইম ঘুমিয়ে পড়বে ও কম্বল শুকা শুরু করে দিচ্ছে দেখেন এইমান কাটলি হয় আরিশ মাঝে মাঝে মানে আমি না ভুলে যাই অ্যাকচুয়ালি ব্যস্ত এতটা থাকে আমিও তো মানুষ ঠিক না মানে ওই জিনিসটা হয়ে ওঠে না ওর ছোটোরা তো কাছে আসে আর ও যখন কাছে আসে আমি বুঝি যে ও একটু আদর চায় ও তো ছোট্ট একটা বাচ্চা খালি ভাইদের জন্য বড় হয়ে গেছে বাট হি ইজ ভেরি রেসপন্সিবল ভেরি ওবিডিয়েন্ট বাচ্চা মাশাআল্লাহ সবাই দোয়া রাখবেন আমার বেবিগুলোর জন্য আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল যারা সবসময় সাপোর্ট করেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ